Hello everyone, I am Ahad Birja, Education and Career Consultant. Today I'm going to talk about United Kingdom. I will discuss about student visa, about the university, course detail and cost details. So don't skip the video, stick with me. Let's start the video. So first of all, I would like to tell about the admission procedure, what kind of documents you need to submit, what kind of requirements you have. There are three intakes in United Kingdom: winter, summer, fall, and per yearly 3 semesters. ইউকেতে অনেকগুলো প্রদেশ আছে এবং অনেকগুলো ইউনিভার্সিটি আছে। এক্ষেত্রে হচ্ছে ইনসাইড লন্ডন, আউটসাইড লন্ডন ও স্কটল্যান্ড অথবা নর্দার্ন আয়ারল্যান্ড, আপনারা সব জায়গায় চাইলে অ্যাপ্লাই করতে পারেন। সো এখন অ্যাডমিশন প্রসিডিউরে যাওয়ার আগে আমি যেই যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো বলে দিচ্ছি। মিনিমাম জিপিএ 3.5 থাকতে হবে ইন বোথ এসএসসি এন্ড এইচএসসি। তারপর হচ্ছে আপনাদের অবশ্যই ইংলিশ প্রফিসিয়েন্সি থাকতে হবে। রেগুলার আইএলটিএস এ আপনাকে ব্যান্ড 6 থাকতে হবে এবং ইউকে ভিআই, ইউনাইটেড কিংডম ভিসা এন্ড ইমিগ্রেশন ডিপার্টমেন্টের যে আইএলটিএসটা আছে ইউকে ভিআই আইএলটিএস, সেটা 5.5 থাকলেও আপনারা ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। আর যারা মাস্টার্সে অ্যাপ্লাই করতে চান তারা এমওআই দিয়েও চাইলে অ্যাপ্লাই করতে পারেন। স্টাডি গ্যাপস নো মোর দেন 2 years ফর ব্যাচেলর, ফর মাস্টার্স নো মোর দেন 6 years। এই ডকুমেন্টসগুলো থাকলে আপনারা ইউকেতে সহজেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার যে যে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে সেগুলো হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসির একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, তারপর হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। আপনার যদি আইএলটিএস থাকে সেটা দিবেন অথবা ইউকে ভিআই আইএলটিএস থাকলে সেটি দিবেন। তারপর হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্ট, তারপর হচ্ছে আপনার ছবি, ফটো হচ্ছে 35x45 mm ইউকে সাইজ ফটো আপনাকে সাবমিট করতে হবে। তারপর হচ্ছে আপনার লেটার অফ রিকমেন্ডেশন লেটার, এটি লাগবে। তারপর আপনার একটি রিজিউমি লাগবে। তারপর হচ্ছে আপনার স্টেটমেন্ট অফ পারপোজ লাগবে আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। এই ডকুমেন্টসগুলো যখন আপনার রেডি হয়ে যাবে, এই ডকুমেন্টসগুলো আপনি ইউনিভার্সিটিতে সাবমিট করবেন। তারপরে তারা আপনাকে অফার লেটার দিবে, যেটা হচ্ছে খাস লেটার কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ। এম্বাসিতে ফাইল সাবমিট করার জন্য আপনার যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেটি হচ্ছে অনলাইনে আপনারা যে অ্যাপ্লিকেশনটি করবেন, ইউকের যে অফিসিয়াল ওয়েবসাইটে যে স্টুডেন্ট অ্যাপ্লিকেশনটি করবেন সেটির জন্য আপনার যে সমস্ত ডকুমেন্টস তৈরি হবে তা হচ্ছে আপনার অল এডুকেশনাল ডকুমেন্টস, তারপর আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, তারপর হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্ট, লেটার অফ রিকমেন্ডেশন লাগবে, আপনার মেডিকেল রিপোর্ট, খাস লেটার, তারপরে হচ্ছে আপনার সিভি, ব্যাংক সলভেন্সি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এই সমস্ত ডকুমেন্টগুলো আপনার যখন কমপ্লিটলি রেডি হয়ে যাবে তখনই আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশনটি করবেন। আর অনলাইনে অ্যাপ্লিকেশনটি করার ফলে এট দ্য এন্ড অফ ইউর অ্যাপ্লিকেশন ইউ হ্যাভ টু পে দ্য ভিসা ফি। সেই ভিসা ফিটি কত? সেই ভিসা ফিটি আপনার 78,000 থেকে 80,000 টাকা হবে। সেই ভিসা ফিটি আপনি আপনার মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ড থেকে আপনি পে করতে পারবেন। আপনার অনলাইন ভিসাটি যখন আপনি অ্যাপ্লিকেশনটি ক্রিয়েট করবেন এবং সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে, তারপরে হচ্ছে আপনি বিএফএস এ আপনার ফাইল জমা করবেন। ঢাকা গুলশানে ডেল্টা টাওয়ারে হচ্ছে বিএফএস অবস্থিত। সেই বিএফএস এ আপনার সমস্ত ডকুমেন্টস গুলো আপনি নিয়ে যাবেন। সেখানে যাওয়ার পরে তারা আপনার ফাইল রিসিভ করবে এবং আপনাকে একটি অফিসিয়াল রিসিপ্ট দিয়ে দিবে। এই রিসিপ্টটি কোনোভাবেই হারানো যাবে না। এই রিসিপ্টের মাধ্যমে আপনি আপনার অ্যাপ্লিকেশন ট্র্যাক করবেন এবং পরবর্তীতে আপনার পাসপোর্ট রিসিভ করবেন। বিএফএস এ ফাইল জমা দেওয়ার পর আপনার 14 থেকে 21 দিন লাগতে পারে আপনার অ্যাপ্লিকেশনটি রিভিউর জন্য। এই 14 থেকে 21 দিনের মধ্যেই আপনার রেজাল্ট চলে আসবে। আইদার ইউর অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রুভড অর রিফিউজড, আপনি আপনার রেজাল্টটি পেয়ে যাবেন। সো ইন দিস পার্ট আই উড লাইক টু টক অ্যাবাউট দ্য কস্ট বিফোর ভিসা। আপনার কোনো অ্যাপ্লিকেশন ফি লাগতেছে না ইউএসএ ইউকের জন্য। তারপর হচ্ছে আপনার টিউশন ফি ধরেন হাফ ইয়ারলি 7,000 থেকে 8,000 পে করে আপনি যেতে পারছেন। তারপরে হচ্ছে আপনার ইন্স্যুরেন্স
1000 থেকে 1200 পাউন্ড পার ইয়ার হতে পারে আপনার ইন্স্যুরেন্স। তারপরে আপনার এম্বাসি ফি 76,000 থেকে 80,000 আপনার এম্বাসি ফিটা হতে পারে। আরেকটি খরচ আছে, সেটি হচ্ছে বিএফএস পেমেন্ট। বিএফএস দুই জায়গায় হয়, ঢাকা এবং সিলেটে, দুই জায়গায় ফাইল জমা করতে পারবেন। সো বিএফএস পেমেন্টটা 2800, 2800 টাকা হতে পারে। এই খরচগুলো ভিসা পূর্বে আপনাকে খরচ করতে হবে। ইউকের অ্যাকোমোডেশন নিয়ে যদি বলতে হয়, তাহলে আমি আপনাদেরকে একটি সিম্পল হিসাব দিয়ে যাচ্ছি। আপনারা যারা লন্ডনের ভিতরে ইউনিভার্সিটি সিলেক্ট করেছেন, লন্ডনের ভিতরে আপনাদের কেমন খরচ যেতে পারে। আপনারা জানেন লন্ডন ইজ মোস্ট এক্সপেন্সিভ। লন্ডনে যদি আপনি থাকতে চান, তাহলে প্রতি মাসে আপনার 1400 পাউন্ড লাগতে পারে আপনার লিভিং কস্টের জন্য। আর আপনি যদি আউটসাইড লন্ডন থাকতে চান, সেখানে আপনার 1100 পাউন্ড লাগতে পারে পার মান্থ লিভিং কস্ট হিসাবে। সো যাদের বাজেট ইস্যু আছে, তারা খুব ভেবেচিন্তে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। লন্ডনের ভিতরে অথবা আউটসাইড লন্ডন যেটাই সিলেক্ট করেন, খুবই চিন্তা ভাবনা করে আপনাদেরকে ইউনিভার্সিটি চুজ করতে হবে এবং অ্যাকোমোডেশনটি চুজ করতে হবে। ইউকের ব্যাংক স্টেটমেন্ট নিয়ে অনেকের যে ধারণাটা থাকে, সেটা আমি ক্লিয়ার করে দিতে চাচ্ছি। ইউকের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট কত দেখাতে হবে ওইটা আপনারা খুব সহজে হিসাব করে নিতে পারবেন। ওই হিসাবটা কি, সেটা হচ্ছে যদি কারো ইউনিভার্সিটির টিউশন ফি থাকে 16,000 পাউন্ড পার ইয়ার, তা আপনাকে হাফ ইয়ারলি দিয়ে যেতে হবে। তার মানে হচ্ছে 8,000 পাউন্ড। সো 8,000 পাউন্ডে আপনার আসে 11,85,000 টাকা। সেক্ষেত্রে আপনার 12 মাসের যে অ্যাকোমোডেশন কোস্ট, ওইটাও আপনাকে হিসাব করতে হবে। আপনি যদি আউটসাইড লন্ডনে থাকেন, তাহলে আপনাকে 13,000 পাউন্ডের মতো এক বছরের অ্যাকোমোডেশন কোস্ট আসতে পারে। আর যদি ইনসাইড লন্ডন থাকেন, তাহলে আপনার 16,000 পাউন্ডের মতো আপনার অ্যাকোমোডেশন কোস্ট আসতে পারে। দ্যাট মিনস বাংলাদেশ টাকায় আপনার 20 লাখ টাকা আসতে পারে। সেক্ষেত্রে আমি সবাইকে বলবো আপনারা 30 লাখ টাকার মতো ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন যদি আপনার ইনসাইড লন্ডন ইউনিভার্সিটি হয়ে থাকে। আর 28 ডেজ, ইউকের ক্ষেত্রে বলা হয় যে 28 দিন ওই সমপরিমাণ টাকা ব্যাংকে রাখতে হয়। তার মানে হচ্ছে 28 দিন আপনি 30 লক্ষ টাকা ব্যাংকে রাখবেন। এটাই হচ্ছে ইউকের ব্যাংক স্টেটমেন্টের হিসাবটা। ভিডিওর একদমই শেষে আমি ইউকের অ্যাপ্লিকেশন স্টার্ট থেকে শুরু করে কমপ্লিশন পর্যন্ত ওভারঅল কস্ট কেমন যেতে পারে ওইটার একটা ধারণা আপনাদেরকে আমি দিতে চাচ্ছি। সাপোজ আপনার ইউকেতে অ্যাপ্লিকেশনের জন্য আপনার কোনো এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি লাগতেছে না, তো সেক্ষেত্রে আপনার টিউশন ফি যদি হাফ ইয়ারলি পেমেন্ট করতে হয়, সাপোজ আমি ধরলাম 8,000 পাউন্ড, 8,000 পাউন্ড। তারপরে হচ্ছে আপনার ইন্স্যুরেন্স আমি ধরলাম 1,000 পাউন্ড। তারপরে হচ্ছে আপনার ভিসা ফি 80,000 বিডিটি। তারপরে হচ্ছে আপনার 2,800 হচ্ছে বিএফএস ফি। তারপর হচ্ছে ইউকের যে মেডিকেল টেস্টটা করতে হয়, সেটাকে টিবি টেস্ট বলে। ঢাকাতে দুই জায়গায় সেই টেস্টটা করা যায়। সেই টেস্টের প্রাইসটা হচ্ছে 5,500। আর যদি ফার্দার ইনভেস্টিগেশন করতে চান, সেক্ষেত্রে 14,000, 14,000 টাকা লাগে। আর হচ্ছে আমরা যদি ঢাকা টু লন্ডন, ঢাকা থেকে হেথ্রো এয়ারপোর্টের যদি আমরা বিমান ভাড়া হিসাব করি, তাহলে আমি 80,000 টাকা ধরলাম। সো এখন হচ্ছে আপনার টিউশন ফি 8,000 পাউন্ডে 11,85,000 টাকা আসে। তারপরে আপনার ইন্স্যুরেন্স আসে 1,48,000 টাকা। তারপরে আপনার ভিসা ফি আসে 77,000 টাকা। বিএফএস পেমেন্ট 2,800। তারপরে টিবি টেস্টের জন্য যে টাকাটা, সেটা আছে 5,500। আর একদম শেষে যেটা হচ্ছে টিকেট, 80,000। তো এই সব কিছু যদি আমি হিসাব করি, তাহলে আমাদের টোটাল অ্যামাউন্ট আসতেছে 14,98,000 টাকা। সাপোজ আমরা ধরি 15 লাখ টাকাই। যদি বাংলাদেশ থেকে ইউকেতে একটি ভালো মানের ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চান, তাহলে আপনার মিনিমাম বাজেট রাখতে হবে 15 লাখ টাকা। এই 15 লাখ টাকার মধ্যে আপনার স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশনটি আপনি শেষ করতে পারবেন। সো যারা ইউকেতে অ্যাপ্লাই করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করব। আর এনি কাইন্ড অফ প্রবলেম লাইক ডকুমেন্টস সাপোর্ট, প্রিপেয়ারিং ডকুমেন্টস,
তারপর হচ্ছে এনিথিং হেল্প যদি লাগে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে আমার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার এভরিথিং দেওয়া থাকবে। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন প্রসিডিউরে হেল্প করব। ঠিক আছে? আর হচ্ছে সবার জন্য শুভকামনা রইল। সবাই ইউকের যাত্রা যাতে শুভ হয় এটাই কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।